Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব চ্যাপ্টার 19 ক্লাস 10 মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিমিতি দশম শ্রেণীর কোষে দেখি 19 আর বইয়ের পাতা অনুযায়ী 265 নাম্বার পেজ 265 নাম্বার পেজ ক্লাস 10 ম্যাথমেটিক্স। আজকে আমরা করব বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তো অঙ্কগুলো পরীক্ষার জন্য শুধু ইম্পর্টেন্ট নয় তা নয়, এই অঙ্কগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে অনেক ইম্পর্টেন্ট। কোনো কিছু যদি বলে আয়তন বের করতে বলে, কোনো কিছুর যদি স্কোয়ার বা কিউবিক সেন্টিমিটার বের করতে বলে, ঘনফল বের করতে বলে, তাহলে আমরা বের করতে নর্মালি পারি না। তো সেইগুলোই আমরা এখানে আলোচনা করছি এই চ্যাপ্টারতে, যে কীভাবে ওগুলো বের করা যায়। তাহলে অলরেডি আমরা ক্লাস টেনের এই পরিমিতি প্রায় শেষের দিকে চলে এসেছি। এই চ্যাপ্টার পরিমিতি লাস্ট চ্যাপ্টার আমরা 9 নম্বর কোশ্চেন এরও করে ফেলেছি। তো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে সার্চিং বারে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখবে, মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস, আমাদের চ্যানেলের নাম আসবে। সেইখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের কিন্তু পছন্দ মতো ভিডিও দেখতে পারো। ক্লাস 10-এর জন্য অনেক অঙ্ক, প্রায় সমস্ত চ্যাপ্টারের অঙ্ক করা হয়ে গেছে। তো আজকে আমরা করবো ক্লাস চ্যাপ্টার নাম্বার 19-এর 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে প্রথমে কি বলছেন, এটা সোনার গোলক। তাহলে আমি ছবি আঁকি এইভাবে, এর একটা সোনার গোলক, এরা নিরেট সোনার গোলক। এটা কি বলছে, এর ব্যাসার্ধ বলছে 4.2 সেমি, 4.2 সেমি, 4.2 সেমি সোনার দৈর্ঘ্য ব্যাসার্ধের এটা সোনার গোলক। এই গোলকটাকে কী বলছে, গলাতে হবে, পেটাতে হবে, গলিয়ে পিটিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড, লম্ববৃত্তাকার দণ্ড মানে এইরকম, তার মানে এই দণ্ডটা কেমন দেখতে হবে, লম্ববৃত্তাকার চোঙের মতো। এটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করবে। তো এই লম্ববৃত্তাকার দণ্ডের কী বলছে, যে ব্যাস মানে এই ব্যাস ডি, ব্যাস ইকুয়াল টু দিয়েছে 2.8 সেমি। তাহলে এর লেন্থ বা হাইট ইকুয়াল টু কত, এখানে হাইট বা লেন্থ এটা কতখানি লম্বা হবে মানে সেটা বের করতে বলছে। খুবই সহজ অঙ্ক, ভেরি ভেরি ইজি অঙ্ক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বৃত্ত গোলক দিয়েছে, মানে এটা গোলক একটা বল সোনার বল, নিরেট বল, ওটা গলাবে। গলা মানে তার মানে এর আয়তনটা বের করবে, গলানো মানে আয়তনের দিকে যাওয়া। তাহলে এর আয়তন আমরা বের করবো, এর আয়তন পেয়ে যাব। এই আয়তনের একই সোনার যে মানে বলটা ছিল, গোলকটা ছিল, সেইটা থেকে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করছে। তাহলে মেটেরিয়ালস যেটা বলে আমরা, পদার্থ যেটা বলি আমরা, তাহলে পদার্থটা একই রয়েছে। তার মানে যদি একই থাকে তাহলে গোলকের যে আয়তন ছিল, তার মানে যে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি হয়েছে এখন নতুন, সেই নতুন লম্ববৃত্তাকার দণ্ডেরও কিন্তু আয়তনটা একই হবে। কেন, এখানে যে আগুনে গলাতে গেলে যতটা নষ্ট হয় এগুলো কিন্তু নেগলিজেবল, এগুলো ধরার বাইরে, এখানে কিছু সেইভাবে দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে আমাদের দিকে মনে করে নিতে হবে যে কিছুই নষ্ট হয়নি। তো যদি কিছু নষ্ট না হয়ে থাকে তাহলে এই গোলকটার যে আয়তন হবে আর লম্ববৃত্তাকার যে চোঙ বা দণ্ড তৈরি করেছে সেই দণ্ডটার আয়তন তাহলে সমান হবে। তো এখানে আমরা প্রথমে গোলকের আয়তন বের করব, গোলকের আয়তন থেকে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন বের করব। তো লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনের ক্ষেত্রে আমাদের কি চাই না, আর ডি দিয়েছে মানে আর পেয়ে যাবো, আর এইচ চাই কিন্তু আমাদেরকে এইচটা বের করতে হবে। তো এখানে শুধু এইচ দিয়েই ক্যালকুলেশন করব। সেই ক্যালকুলেশন করার পরে কি না, গোলকে যে আয়তন আর এই দুটো আয়তন সমান, সেই দুটোকে শর্তানুসারে করে আমরা সমান করব। সমান করলে সেখানে আমরা এইচের মানটা পেয়ে যাব, বা দণ্ডটা যে লম্বা লেন্থটা আমরা পেয়ে যাবো। এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে তৈরি করতে হয় বা বের করতে হয়। তাহলে আমরা যদি যেমন হয় বললাম সেভাবেই যদি করি, তাহলে কি না, নিরেট লোহার গোলক আগে বের করতে হবে এর আয়তন। তাহলে নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, আমি এখানেও ব্যাসার্ধ আর পাবো, আমি এখানে বড় আর নিচ্ছি, আর ইকুয়াল টু 4.2
সেমি, এরা বলে দিয়েছে 4.2 সেমি। তাহলে আমাকে কি বের করতে হবে না, লোহার গোলকের আয়তন। তো এখানে কিন্তু এই চ্যাপ্টার ক্ষেত্রে কিন্তু আগের যে আমরা পুরনো চ্যাপ্টার করেছি সেই সমস্ত চ্যাপ্টারে কিন্তু সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। সূত্র মনে না রাখলে কিন্তু ওই প্রত্যেকবারে পাতা উল্টে উল্টে কিন্তু সেই সূত্র দেখে অঙ্ক করতে গেলে তাহলে দুটো অঙ্ক সারাদিনে শেষ করা যাবে না। তাহলে আর আমরা জানি যে গোলকের আয়তন মানে কি, গোলকের আয়তন মানে 4/3 পাই কিউব। অতএব গোলকটির আয়তন ইজুকাল টু 4/3 পাই কিউব। এইখানে আমি আর কিন্তু শুধু আর এর মানটা বসে কোনো ক্যালকুলেশন করবো না। আমি এর আগে কিন্তু অনেক অঙ্ক আমরা ক্যালকুলেশন করছি না। ক্যালকুলেশন কেন করছি না, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে গিয়ে আমার ক্যালকুলেশন করতে অনেকটা বড় হয়ে যাবে, ভুল হওয়ার চান্স থাকে। সেই জন্য আমরা ক্যালকুলেশনটা শুধু মানগুলো বসাবো। আর কিউব মানে 4.2 এর কিউব, এটা কিন্তু 4.2 এর কিউব, ব্যাকের দেওয়া দরকার নেই, তবু আমি দিলাম ঘন সেমি। এবার কি, যে লম্ব থেকে দণ্ড ক্ষেত্রে চলে যাব। লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস, এটা বড় আর ধরছে, স্মল ধরবো। ব্যাস ইজুকাল টু 2.8 সেমি। অতএব ব্যাসার্ধ, কেন আমার কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যাস নিয়ে কাজ নেই। স্মল আর ইজুকাল টু d/2 ইজুকাল টু 2.8/2 ইজুকাল টু 1.4 সেমি। তাহলে এইখানে আমাকে এবার বের করতে হবে যে তাহলে এর সূত্র কি, এর আয়তনের সূত্র কি না, পাই আর স্কোয়ার এইচ। এরা মাথায় রাখতে হবে পাই আর স্কোয়ার এইচ। মনে করি, আমি ধরে নিচ্ছি, মনে করি দণ্ডটির দৈর্ঘ্য ইজুকাল টু এইচ সেমি। কেন, যেহেতু আমার সমস্ত একক সেমিতে আছে, তাহলে এটাও সেমি হবে, তাহলে এইচ সেমি। অতএব দণ্ডটির আয়তন ইজুকাল টু পাই আর স্কোয়ার এইচ, যেমন সূত্র ঘন সেমি ইজুকাল টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 1.4 স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। তা আমরা পেয়ে গেলাম। এইবার কি না, যেহেতু লোহার গোলককে গলিয়েই দণ্ড তৈরি করা হয়েছে, তার মানে উহাদের মধ্যে দুটোরই আয়তন সমান। এখানে আমরা লিখতে হবে এই লাইনটা, যেহেতু গোলকটিকে, লোহা না সোনার গোলকটিকে গলিয়ে দণ্ডটি তৈরি করা হয়েছে, অতএব গোলকের আয়তন ইজুকাল টু, গোলকের আয়তন ও দণ্ডটির আয়তন সমান হবে। দণ্ডটির আয়তন সমান হবে। তাহলে অতএব শর্তানুসারে পাই, অতএব শর্তানুসারে পাই, তাহলে গোলকের আয়তন ইজুকাল টু এইটা, তার মানে এইটা ইজুকাল টু এইটা, কেন আমাকে এটা বের করতে বলছে, তাহলে এইটাকে আমি বাঁ দিকে রাখবো। পাই ইন্টু 1.4 স্কোয়ার ইন্টু এইচ ইজুকাল টু 4/3 ইন্টু পাই ইন্টু 4.2 কিউব, বা এইচ ইজুকাল টু, তাহলে নিচে চলে আসবে। তো এইখানে নিচে চলে আসা মানে কি, তার 3টা অলরেডি হরে আছে, তাহলে 4 ইন্টু পাই ইন্টু 4.2 এর হোল কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু পাই ইন্টু 1.4 স্কোয়ার, কেন পাইটা নিচে চলে আসবে, 1.4টা নিচে চলে আসবে, আর এখানে অলরেডি 3টা নিচেই ছিলই, ইজুকাল টু। তাহলে এইবার আমরা ক্যালকুলেশন করবো। পাই কেটে গেল, 4 গুণিতক 4.2 গুণিতক 4.2 গুণিতক 4.2 ডিভাইডেড বাই 3 গুণিতক 1.4 গুণিতক 1.4। এবার যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি তাহলে কী হবে না, 4 ইন্টু 42 ইন্টু 42 ইন্টু 42 ইন্টু এখানে দুটো 10 চলে যাবে, 10 ইন্টু 10 ইজুকাল টু 3 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, কেন এখানে 3টে 10 নিচে চলে আসবে, তাহলে এই 10 কেটে গেল, 18কে 10 কেটে গেল, তা 3 দিয়ে কাটবো, 3 14 42, 14 14 কেটে গেল, আবার 14 দিয়ে কাটবো, 3 দিয়ে কেটে গেল। এবারে নিচে 10টা আমি রেখে দিচ্ছি, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে বলে আমি নিচে 10টাকে রেখে দিচ্ছি। ইজুকাল টু 4 ইন্টু 3 ইন্টু 42/10, এটা হয়ে যাবে 504/10 ইজুকাল টু 50.4 সেমি। তাহলে অতএব আমি উত্তর পেয়ে গেলাম কি না, দণ্ডটির দৈর্ঘ্য 50.4 সেমি
হবে। তার মানে দণ্ডটি 50.4 সেন্টিমিটার লম্বা হবে। বোঝা গেল? আমি আগে দুটো আয়তন বের করেছি, দুটো আয়তনকে সমান করেছি, সমান করে সেখান থেকে আমরা দণ্ডের যে লম্বা বা দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, সেটা হবে 50.4 সেন্টিমিটার। এটা একটা ক্যালকুলেশন, ভেরি ইজি অঙ্ক, কিন্তু বুঝতে হবে, আর বুঝলে এই অঙ্কগুলো করা কোনো ব্যাপারই নয়। তো আমরা চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করা। একই অঙ্ক, আগেরটা ছিল গোলক থেকে দণ্ড, এটাও আছে গোলক থেকে দণ্ড, সোনা ছিল রৌপ্য, এখানে আগেরটা ছিল ব্যাস দিয়ে দিয়েছিল, লম্বা বের করতে বলছিল, এখানে লম্বা দিয়ে দিয়েছে, তাহলে তার ব্যাস কত, না অঙ্কটা কিছু কোনো ব্যাপার নয়, একইভাবে। তাহলে আমরা যদি সেইভাবেই বার করে কী করবো না, আগে দুটো আয়তন বের করবো, দুটো আয়তনকে আমরা সমান রেখে দেবো। তাহলে কী বলছে, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক, তাহলে একটা নিরেট রৌপ্য গোলক আর ব্যাস কিন্তু এটা আমার রাখতে হবে, ডি ইকুয়াল টু 6 ডেসিমি। এবারে বলছে যে এটা আছে গোলক 1 ডেসিমি, 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড, এইটা আছে নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড, এখান থেকে এতটা বলছে 1 ডেসিমি। তাহলে এইটা কত, ব্যাস বের করতে বলছে, মানে এইটা কত, মানে এখানে স্মল ডি ইকুয়াল টু হোয়াট, তো আমি এখান থেকে আর বের করবো আগে, তাহলে আর ইন্টু টু আর ইকুয়াল টু ডি, তার মানে এইটার আয়তন এইটা আয়তন সমান হবে। একই অঙ্ক আমি আগেটা বলে দিলাম, তাহলে আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি না, রৌপ্য গোলকের ব্যাস, ব্যাস মানে বড় ডি করছে এখানে, কিন্তু বড় ডি ইকুয়াল টু 6 ডেসিমি। আমার ব্যাসের কোনো কাজ নেই, অতএব ব্যাসার্ধ বড় আর ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3 ডেসিমি। এইবার আমরা রৌপ্য গোলকের আয়তন বের করবো, অতএব গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, যেমন সূত্র ঘন ডেসিমি ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু আর মানে 3 কিউব ঘন ডেসিমি। আমরা এই আয়তন পেয়ে গেলাম। এবারে দণ্ডর দিকে চলে যাব, না লম্ব বৃত্তাকার দণ্ডটির বলছে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য ইকুয়াল টু, মানে এইচ, আমি এইচ ধরে নিচ্ছি, এইচ ইকুয়াল টু 1 ডেসিমি। মনে করি দণ্ডটির ব্যাসার্ধ, আমার ব্যাস পরে বের করতে হবে, আগে ব্যাসার্ধ ইকুয়াল টু মানে স্মল আর ইকুয়াল টু আর ডেসিমি। অতএব দণ্ডটির আয়তন ইকুয়াল টু, যেমন সূত্র দণ্ডের আয়তন পাই আর স্কয়ার এইচ, আমি বের করব ঘন ডেসিমি ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার, মানে কত আর স্কোয়ার, এইচ মানে 1 ঘন ডেসিমি, তার মানে ইকুয়াল টু পাই আর স্কোয়ার ঘন ডেসিমি, কেন 1 দিয়ে গুণ করলে একই হবে। এইবার কি না, যেহেতু গোলকটিকে গলিয়ে দণ্ডটি তৈরি করা হয়েছে, অতএব গোলকের আয়তন ও দণ্ডের আয়তন, দুটো আয়তন কিন্তু সবসময় সমান হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সমান হবে। তাহলে আমি কী বের করবো বলে স্যার অঙ্ক হয়ে যাবে, কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কিন্তু আমার অঙ্কে মাথা ঢুকবে না, সমান হবে। অতএব শর্তানুসারে পাই, আমি একই ক্ষেত্রে আমার এখানে আর বের করতে হবে, তবে এটা আমি আগে রেখে দিচ্ছি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু সেইটা 4/3 পাই 3 কিউব, বা আমার আর স্কোয়ার দরকার, আর স্কোয়ার ইকুয়াল টু পাই নিচে চলে আসবে 4 গুণিতক পাই গুণিতক 3 কিউব ডিভাইডেড বাই পাই, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পাই কেটে গেল 4 ইন্টু 3 কিউব, তার মানে 4 ইন্টু 3 কিউব মানে এখানে গুণ ইন্টু 3টা ছিল, তাহলে 4 ইন্টু 3 কিউব মানে 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3
বাই 3, এই 3 কেটে গেল, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 স্কোয়ার, বা আর ইজ ইকুয়াল টু রুট ওভার 4 ইন্টু 3 স্কোয়ার, রুট 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6, না বোঝা গেল না, 6 ডেসিমি। অতএব ডি ইজ ইকুয়াল টু 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 12 ডেসিমি। তাহলে অতএব ব্যাস ইজ ইকুয়াল টু 12 ডেসিমি। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস কত হবে না, 12 ডেসিমি। উত্তর এটাই হলো অ্যান্সার। এইটা ভেরি ভেরি ইজি অঙ্ক। একটা মানে শুধু এই চ্যাপ্টার সমস্ত অঙ্কগুলোকে কী হয়েছে না, এইটার থেকে ওইটা, ওইটার থেকে এটা শুধু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, যাতে অঙ্কগুলো মানে একটু বুঝতে অসুবিধা হয় বা করতে পারে না ছেলেগুলো, এই জন্য। কিন্তু অঙ্কগুলো করা কোনো ব্যাপারই নয়, ভেরি ভেরি ইজি অঙ্ক। তাহলে এরপর চলে যাবো আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 বলছে একটি নেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি, সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? তো এখানেও কিন্তু একটা মজার জিনিস যেটাই, যে একটা ডেসিমিটার দেওয়া আছে, একটা সেন্টিমিটার দেওয়া আছে, প্রথমের দণ্ডটি কতখানি লম্বা ছিল সেটা বের করতে বলছে। তাহলে এখানে কি বলছে, একটি লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদ, আমি তাহলে দণ্ড বের করছি, আগে আঁকতেছি। এটা লম্ববৃত্তাকার দণ্ড, এর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ মানে এইটা, আর ইজ ইকুয়াল টু 3.2 ডেসিমি। এবার বলছে এইটাকে গলিয়ে 21খানা নিরেট গোলক তৈরি করেছে। এরকম করে গোলক কতগুলো করছে না, 21 পিস, 21টি, একটা না কিন্তু 21খানা। 21টির মধ্যে কি বলছে, প্রত্যেকটি গোলকের ব্যাসার্ধ, গোলকগুলি ব্যাসার্ধ 8 সেমি। তাহলে এটা গোলক, এইটা ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু 8 সেমি। এই যদি 21খানা গলি তৈরি করছে, তাহলে এইটার আয়তন 21খানা, যে গোলকের মোট আয়তন হবে 21খানা গোলকের মোট আয়তন, আর এই দণ্ডটির যে মোট আয়তন সেই দুটোর সঙ্গে সমান। তাহলে এর আয়তন বের করবো, এর আয়তন বের করবো, আর এখানে লম্বা দেওয়া নেই, আমি মনে করছি এটা এইচ ডেসিমি, এইচ আমি মনে করছি আমি সবগুলি সেমিতে যাব, কেন দুটো একক আছে, একটা ছোটো একক সবসময় অঙ্ক করতে হয়, অঙ্ক বলে সুবিধা। তাহলে আমি সেমিতে চলে যাব। এইবারে তাহলে আমি সিম্পল একই অঙ্ক, এর আয়তন আর এর আয়তন সমান হবে, দুটো আয়তন সমান করে এখান থেকে পেয়ে যাব। তো কীভাবে বের করবো না, আগে আমি এটাই যদি বের করি, গোলকটার ক্ষেত্রে যদি এটা লম্বের থেকে দণ্ড তৈরি করি, তাহলে কী দেবো না, নিরেট, কেন ওই জন্য নিরেট কথাটা সবসময় বলছে, নিরেট কথাটা মানে এটা কোনো ফাঁপা না, ভেতরে পুরো, তার মানে এটা আয়তনটাই বের করতে বলছে। নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের মানে একই, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, আমি এখানে বড় আর ধরছি, তাহলে বড় এইচ ধরবো, বড় আর ইজ ইকুয়াল টু 3.2 ডেসিমি ইজ ইকুয়াল টু 32 সেমি। কেন ডেসিমি থেকে আমরা সেমিতে চলে গেলাম। এবারে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য, কেন দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া নেই, ইজ ইকুয়াল টু 8 সেমি, আমি এখানে বড় ধরছি হলে সবই বড় এইচ ধরলাম, 8 সেমি। অতএব দণ্ডটির আয়তন ইজ ইকুয়াল টু, যেমন হয় পাই আর স্কোয়ার এইচ সূত্র, ঘন সেমি ইজ ইকুয়াল টু পাই গুণিতক আর স্কোয়ার মানে 32 স্কোয়ার গুণিতক এইচ ঘন সেমি, বড় এটা এইচ ঘন সেমি। এইবারে কি বের করবো, আমি এটা 21খানা গোলকের বের করবো। গোলকের ব্যাসার্ধ ছোট আর ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব একটি গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন সেমি। বোঝা গেল না? তাহলে একটি গোলকের আয়তন এটা ইজ ইকুয়াল টু 4/3 গুণিতক পাই গুণিতক 8 কিউব ঘন সেমি। অতএব এখানে কতগুলো গোলক হয়েছে, 21খানা গোলক হয়েছে। অতএব 21টি গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু 8 কিউব ইন্টু 21, এখানে 21 বেরিয়ে যাবে ঘন সেমি। এবার আমি এটা কেটে দিচ্ছি, এখানে সুবিধা ক্ষেত্রে হয়ে গেল। তাহলে 4 ইন্টু 7 ইন্টু পাই ইন্টু 8 কিউব ঘন সেমি। তাহলে কি এবারে যেহেতু এই দণ্ডটা গলিয়ে গোলক হয়েছে, তখন গোলকের আয়তন সমান হবে। যেহেতু দণ্ডটি গলিয়ে 21টি
গোলক তৈরি হয়েছে, সেহেতু বা অতএব উভয়ের আয়তন সমান হবে। এবার লিখব অতএব শর্তানুসারে পাই, তাহলে প্রথমে যেটা ছিল পাই আর স্কোয়ার এইচ এর সূত্র, পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 4 ইন্টু 7 ইন্টু পাই ইন্টু 8 কিউব ইকুয়াল টু, বা আমার এইচ চাই, এইচ ইকুয়াল টু, তাহলে এইচ ইকুয়াল টু 4 ইন্টু 7 ইন্টু পাই ইন্টু 8 কিউবটাকে আমরা ভেঙে দিচ্ছি 8 ইন্টু 8 ইন্টু 8, এইবারে বাই ডিভাইডেড বাই, এখানে পাই চলে আসবে ইন্টু 32 ইন্টু 32, তাহলে পাই পাই কেটে গেল, 8 দিয়ে 4, 4 4 কেটে গেল, 8 দিয়ে 4, 4 দিয়ে কেটে 2 ইকুয়াল টু কত হচ্ছে 7 ইন্টু 2, তাহলে 7 ইন্টু 2 ইকুয়াল টু 14 সেমি। তাহলে অতএব গোলকটির লম্বা কত ছিল, অতএব গোলকটি এই দণ্ডটির দৈর্ঘ্য 14 সেমি ছিল। না পাওয়া গেল না, বুঝে গেল। ভেরি ভেরি ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট অঙ্ক। এসব অঙ্ক মাধ্যমিকের সময় আসেই, যদি মাধ্যমিক পরীক্ষা নাও আসে, আমাদের বাস্তব জীবনে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে ক্যালকুলেশনে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নিট পরীক্ষা দেবে, যারা কী বলে আইআইটি পরীক্ষা দিতে বসবে, বা যারা কম্পিটিশান, যে কোনো কম্পিটিশানের পরীক্ষা বসবে, তাদের কিন্তু এই ধরনেরই অঙ্ক কিন্তু কম্পিটিশান পরীক্ষার সময় আসে। কম্পিটিশান পরীক্ষা সময় কিন্তু এমনি সিম্পলভাবে কোনো অঙ্ক আসে না, এই ধরনের অঙ্ক আসে। তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রিপশন করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা এরপরে যখন আমরা সাজেশান দেওয়া শুরু করব, সেই সাজেশানের উপর ডিপেন্ড করে যখন তোমরা আরও ভালো থেকে আরও ভালো রেজাল্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তারপর এরপরের ভিডিওতে আমরা চলে আসবো নেক্সট অঙ্ক নিয়ে, কোশ্চেন নাম্বার 13 থেকে আমরা আসবো। আর এর আগের সমস্ত অঙ্ক আমাদের করা আছে, যারা এখন অঙ্কগুলো দেখোনি তারা কিন্তু দেখে নেবে। পরিমিতি শেষের দিকে এসে গেল, এরপরে অনেক কী বলে বীজগণিত, পাটিগণিতের অংশধারী কারবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর খুব ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টার অঙ্ক হয়ে গেছে, এই চ্যাপ্টার থেকে একখানা পরীক্ষা আসেই, পাটিগণিত একটাই করতে হয়, সেই জন্য সমস্ত চ্যাপ্টার করার দরকার নেই, তবুও আমরা লাস্টের দিকে সব অঙ্কগুলো করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।